বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মেঘাকে পুলিশে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। কুসুমের উপর মেঘায় নিষ্ঠুর ব্যবহার, দেবলীনার সাথে তার গোপন যোগসাজশ সব মিলিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এই মেয়েকে আমার ছেলের জীবনে ঢুকতে দেওয়া মানেই সর্বনাশ। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি পুলিশের কাছে সব তথ্য তুলে দেন। পুলিশ এসে মেঘাকে গ্রেপ্তার করে নিয়ে গেলে বাড়ির সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে আয়ুষ। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যার সাথে সে বিয়ে করতে যাচ্ছিল সেই মেঘা এত বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িত। মেঘাকে নিয়ে যাওয়ার সময় সে হঠাৎ হেসে ওঠে। সেই হাসি ছিল ভয়ঙ্কর, আত্মবিশ্বাসে ভরা। সে বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি ভেবেছেন আমাকে সরিয়ে দিলেই সব শেষ? আসল খেলা এখন শুরু। তার এই কথায় সবাই আরও ভয় পেয়ে যায়। কুসুমের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে বিপদ এখনো কাটেনি। অন্যদিকে থানায় নিয়ে গিয়ে মেঘাকে জেরা করতে শুরু করে পুলিশ। প্রথমে কিছুই স্বীকার করছিল না সে, কিন্তু যখন দেবলীনার সাথে তার ফোন কলের রেকর্ড আর চুরি হওয়া ফর্মুলার প্রমাণ সামনে আনা হয়, তখন তার মুখের ভাব বদলে যায়। সে ধীরে ধীরে সব স্বীকার করতে শুরু করে। জানায় কুসুমকে সরিয়ে দিয়ে গাঙ্গুলি পরিবারের ভিত নাড়িয়ে দেওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। আর দেবলীনার সাথে মিলে তারা অনেক আগেই প্ল্যান করেছিল পুরো ব্যবসা দখল করার। এদিকে বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আলাদা করে ডেকে বলেন, আমি জানতাম না এত বড় বিপদের মধ্যে আমরা আছি। তুমিই একমাত্র যাকে আমি এখন বিশ্বাস করতে পারি। কুসুম চোখে জল নিয়ে বলে, দেবীমা, আমি শুধু চাই আপনি আর আয়ুষ স্যার ভালো থাকুন। এই কথায় ইন্দ্রাণীর মন নরম হয়ে যায়। তিনি বুঝতে পারেন কুসুম শুধু একজন কর্মচারী নয়, সেই পরিবারের একজন। ঠিক সেই সময় আয়ুষ এসে দাঁড়ায়। সে কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে সবটা আগে বললে না কেন? কুসুম চুপ করে থাকে। আয়ুষ আবার বলে, আমি যদি জানতাম তাহলে এত দূর যেতে দিতাম না। কুসুম ধীরে বলে, আমি ভয় পেয়েছিলাম স্যার, যদি আপনি আমাকে ভুল বোঝেন। আয়ুষের চোখে তখন অপরাধবোধ। সে বুঝতে পারে কুসুম সবসময় তাদের ভালোর জন্যই চুপ ছিল। কিন্তু গল্পের নতুন মোড় আসে যখন ঈশান হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে বলে, মা, আমার একটা কথা স্বীকার করার আছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। ঈশান কাপা গলায় বলে, ফর্মুলাটা চুরি হওয়ার পিছনে আমিও দায়ী। আমি সরাসরি দেইনি, কিন্তু আমি জানতাম সবকিছু। এই কথায় পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। আয়ুষ রেগে উঠে বলে, তুই এটা কিভাবে করতে পারলি? ঈশান চোখ নামিয়ে বলে, আমি বাধ্য ছিলাম ভাইদা, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এই নতুন সত্য সামনে আসতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারেন শত্রু শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও ছিল। তবে তিনি ভেঙে পড়েন না, বরং আরও শক্ত হয়ে ওঠেন। তিনি বলেন, এবার থেকে কেউ আর আমাদের বিরুদ্ধে খেলতে পারবে না। এর মধ্যে রাতুল আবার কুসুমের কাছে আসে। এবার তার চোখে আগের মতো জেদ নেই, বরং এক ধরনের অনুতাপ। সে বলে, ভুল করেছি কুসুম, তোমাকে জোর করার কোনো অধিকার আমার ছিল না। কুসুম শান্তভাবে বলে, ভুল বুঝতে পারাটাই বড় কথা। রাতুল মাথা নিচু করে চলে যায়। অন্যদিকে জেলে বসেও মেঘা থেমে নেই। সে দেবলীনাকে বলে, আমাদের শেষ চালটা এখনো বাকি আছে। দেবলীনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি চাল? মেঘা রহস্যময় হাসি দিয়ে বলে, যেটা ওদের সব কিছু এক ঝটকায় শেষ করে দেবে। এদিকে শহর জুড়ে কুসুমের ফটোশ্যুটের পোস্টার ছড়িয়ে পড়তে শুরু করে। সবাই তার সৌন্দর্য আর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ। আয়ুষ দূর থেকে কুসুমকে দেখে বুঝতে পারে এই মেয়েটাই সত্যিকারের শক্তি, যাকে সে এতদিন বুঝতে পারেনি। শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি জানালার সামনে দাঁড়িয়ে আছেন, তার চোখে দৃঢ়তা। তিনি ধীরে বলেন, যে যুদ্ধ শুরু হয়েছে সেটা শেষ না করে আমি থামব না। আর দূরে কোথাও মেঘার সেই ভয়ঙ্কর হাসি যেন আবার শোনা যায়। গল্প এখানেই শেষ নয়, আসল ঝড় এখনো আসা বাকি।